নমস্কার বন্ধুরা, আপনারা যদি সেবা সেতুতে আপনারা পিআরসি সার্টিফিকেট বা আপনারা কাস্ট সার্টিফিকেট বা আপনারা যদি আপনারা এক্সচেঞ্জ কার্ড রেজিস্ট্রেশন করেছেন বা আমি আপনাদেরকে বলে দিই, তো এইরকম আপনারা যদি করেন তো এইখানে আপনার যে আইডি দিয়ে করেন আপনারা ওই আইডিতে আপনারা সব ডকুমেন্টগুলো ডাউনলোড করতে পারবেন। আর যদি আপনারা নিউ অ্যাপ্লাই করেছেন কাস্ট সার্টিফিকেট, তাহলে আপনারা কিভাবে আপনারা চেক করবেন যে আপনারা প্রায় আপনারা যদি কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করেন তাহলে আপনারা নিশ্চয়ই আপনারা 15 দিন বা আপনারা 14 ডেজ আপনারা লাগে। আর আপনারা চেক করতে ওখানে আপনারা ভেরিফাই হয়, ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপর ডাবল ভেরিফিকেশান আপনার হবে, তারপর কোর্ট অ্যাপ্রুভ হয়, তারপর আপনারা সার্কেল অফিসে যায়। এই সব ভেরিফিকেশান হওয়ার পর আপনারা যে কাস্ট সার্টিফিকেটটা আপনারা ডেলিভারি হয়। ঠিক আছে, তো আমি আপনাদেরকে সেবা সেতু ওয়েবসাইটে যদি আপনারা করেছেন তাহলে আপনারা কীভাবে স্ট্যাটাসটা চেক করবেন, আপনারা কীভাবে বুঝতে পারবেন যে আমার কাস্ট সার্টিফিকেটটা যে হয়েছে না রিজেক্ট হয়েছে। চলুন আমি আপনাদেরকে বলে দিই। আপনারা যদি যে আইডি থেকে করেছেন ওই আইডিতে আপনারা লগ ইন হয়ে যাবে। এখানে লগ ইন হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি এই রকমের ইন্টারফেস চলে এসেছে। আমি নিচে আসবো, এখানে দেখতে পাচ্ছেন আমার সবাই যত ডকুমেন্ট আমি এখানে যার আমি কার্ড বানিয়েছিলাম, কার্ড সার্টিফিকেট, তারপর এখানে পিআরসি, এখানে আপনারা দেখতে পারবেন। তো এখানে আমি দেখেছি আপনাদেরকে। তো এই রকমের যদি আপনারা শো করছে এইখানে আপনাদের ডেলিভারির যে চেক স্ট্যাটাস আপনারা ক্লিক করে আপনারা যে স্ট্যাটাসটা এখানে চেক করতে পারবেন। চলুন আপনাদেরকে আমি রেখে দিচ্ছি। এই হয়তো আপনাদের অ্যাপ্রুভিং, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেলিভারিড হয়ে গেছে। আপনারা যে কাস্ট সার্টিফিকেটটা এখন ডাউনলোড করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যদি ডেলিভারিড হয়ে যায় তাহলে আপনারা এইখানে আপনারা ক্লিক করার পর এখানে ডাউনলোড কাস্ট, এখানে সার্টিফিকেট এখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, আর যদি আপনারা রিজেক্ট হলে আপনারা কীভাবে দেখবেন, এই যে ট্র্যাকে ক্লিক করার পর আপনাদেরকে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে আপনারা দেখবেন ট্র্যাকে করার পর এখানে দেখছেন 1 তারিখে আপনারা ফরওয়ার্ড আপনারা হয়েছে নিউ অ্যাপ্লিকেশন। ঠিক আছে, আপনারা 1 তারিখ অ্যাপ্লিকেশন করেছেন, ভেরিফাই অ্যান্ড রিপোর্ট এখানে আপনারা 2 তারিখ হয়েছে। তারপর আপনারা 3 তারিখ আপনারা দেখতে পাচ্ছেন, 2 তারিখ আবার আপনারা ফ্রড ভেরিফাই অ্যান্ড রিপোর্ট দুইবার আপনার ভেরিফাই হয়। 4 তারিখে দেখতে পাচ্ছেন 11 তারিখ হয়েছে, আবার আপনাদের ফ্রড ভেরিফাই হয়েছে, আপনার ডকুমেন্টটা ভেরিফাই হয়েছে আবার। তো এখানে 1 2 3 4 বার আপনাদের যে ডকুমেন্টটা ভেরিফাই হয়। তারপরে এখানে দেখতে পাচ্ছেন 13 তারিখে আপনারা দেখতে পাচ্ছেন ফরওয়ার্ড ভেরিফিকেশন, আপনাদের ডকুমেন্টটা ভেরিফিকেশন হয়েছিল। তারপর এখানে 16 তারিখে এখানে দেখে যে ভেরিফাইড অ্যান্ড ফাউন্ড কারেক্ট, মানে আপনাদের যে ডকুমেন্টটা হয়েছিল যে মানে আপনাদের সব ডকুমেন্টটা কারেক্ট ছিল। ঠিক আছে, তারপরে দেখতে 24 তারিখে এখানে দেখতে পাচ্ছেন আমার আজ পার LM রিপোর্ট ডেট ভেরিফাইড অ্যান্ড ফাউন্ড কারেক্ট, মানে আপনাদের সব ডকুমেন্টটা মানে সার্কেল অফিসে যাওয়ার পর মানে পুলিশ ভেরিফিকেশন হওয়ার পর আপনারা এটা সব অনলাইন হয়, ওখানে আপনারা সব চেক করা হয়েছিল। এখানে দেখতে পাচ্ছেন সব ঠিক আছে, এখানে কারেক্ট হয়েছিল। তারপরে এখানে 25 তারিখে এখানে দেখতে পাচ্ছেন আমার ভেরিফাইড রিকমেন্ডেশন ফর, এখানে দেখতে পাচ্ছেন ইন্স্যুরেন্স এখানে ফর সার্টিফিকেট, মানে আপনাদের যে রিকমেন্ডেশন করা হয়ে গেছিলো, মানে আপনার অফিস থেকে সার্কেল অফিসে যায়, তারপর ভেরিফাইড ডিস্ট্রিক্ট কালেক্টর অফিসে, তারপর ডিপটি অফিসে, তারপর আপনারা থানাতে আপনারা গিয়ে ওখানে মানে এই ওয়েবসাইটে তারা ভেরিফিকেশন করেন। তো সব আপনারা যে রিকমেন্ডেশন করার জন্য পাঠিয়েছিলেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন 25 তারিখ আপনারা দেখতে পাবেন আবার এখানে মেবি অ্যাপ্রুভাল বাই অথরিটি আর্জেন্ট, মানে আপনাদের যে অথরিটি মানে আর্জেন্ট হয়ে গেছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ। তো এই রকমের সবগুলো হওয়ার পর আপনারা যদি অ্যাপ্রুভ যদি এইরকমের যদি দেখায় স্ট্যাটাসটা, তাহলে আপনারা মানে এইখানে ব্যাক করার পর আপনারা এখানে একটি অপশন শো করবে এখানে ডাউনলোড সার্টিফিকেট। তা আপনারা যেমনি ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করবেন, তারপর আপনারা অটোমেটিকলি আপনারা যে সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে আমার সার্টিফিকেট যে কাস্ট সার্টিফিকেট আমি অ্যাপ্লাই করেছিলাম এখানে দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড হয়ে গেছে। তা আমি আমার নিজের সার্টিফিকেট এখানে আমি ব্লার করে দিচ্ছি। তা আপনাদেরকে আমি বলে দিলাম কীভাবে আপনারা যে স্ট্যাটাসটা চেক করবেন। যদি রিজেক্ট হয়ে থাকে তাহলে আপনারা ওইখানে যে সময় আপনার ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করে আপনারা ভিউয়ে ওখানে নিচে রিজেক্ট হয়ে দেখাবো। ঠিক আছে, তাহলে যে আপনারা রিজেক্ট হয় তাহলে আপনারা যদি এইরকম শো করছে তাহলে আপনারা নিজে যে কাস্ট সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা আমি আপনাদেরকে বলে দিলাম যদি আপনারা কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করেছেন, আমি ফুল প্রসেস দিয়ে দিলাম কীভাবে আপনারা মানে ট্র্যাক করবেন এবং আপনারা কীভাবে জানবেন যে আমার সার্টিফিকেটটা হয়ে গেছে। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। আশা করি আপনাদেরকে এই ভিডিওটি ভালো লেগেছে। এই ভিডিওটিকে লাইক করবেন এবং যদি এই রকমের যদি কেউ কাস্ট সার্টিফিকেট বানিয়েছিলেন তাহলে আপনারা ওই যে আপনারা চেক করা পারে না বা আপনারা জানেন যে আপনাদের কাস্ট সার্টিফিকেটটা হয়েছে কি না, সেবা সেতু ওয়েবসাইটে কীভাবে চেক করবে তাহার সাথে এই ভিডিওটি শেয়ার করবেন। এবং আপনারা ফেসবুক পেজ থেকে যদি আমার ভিডিওটি দেখছেন তাহলে আপনারা ফেসবুক পেজটিকে ফলো করবেন। ফেসবুক পেজটি ফলো করতে কোনো পয়সা লাগে না, আপনারা ফলো করবেন। এবং ইউটিউব চ্যানেল থেকে আপনারা ভিডিওটি দেখেন তাহলে আপনারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই রকমের ইনফরমেশন ভিডিও দেখার জন্য। মিলছে আর একটা ভিডিও, ততক্ষণ সবাইকে ধন্যবাদ, সুস্থ থাকবেন।